गुरुंच दिव्य भगवत प्रेम हि बीजप्रदम देवं दिव्यतनं सुचंदवदनं बालार्कचिलांचितं सांद्रानंदपुरं सदैकवर्णं वैरागविद्याम्बुधि श्री सिद्धांत निधि सुभक्तिलसितं सारस्वतानम्बरं वन्दे तं शुभदं मदैकशरणं निशिश्वरं श्रीधरं श्री सिद्धांत सरस्वती विदिता गौड़ीय गुरुवर्णये भात भानुरिव प्रभात गौनी जो गौर संकीर्तने मायावाद तिमिंगिलोदर गतानुधित जीवनिमा कृष्ण प्रेम सुधाब्दिगहर सुख सदा प्रभु भक्तावधूतमूर्तये गौरांगी पद्मभिंगाय राधा भावनि शिविनी वंदे भक्ति विनदां श्री गौर शक्ति स्वरूपका भक्ति शास्त्रज्ञ सम्राज राधा रस सुधा निधि गौर व्रजाश्रिता शेषई वैष्णवरि वंदे विग्रह जगन्नाथ प्रभु वंदे प्रेमाभृं वृद्ध वैष्णव वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महापदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपदाब्जदासं मच्छं प्रदीयताम् कस्तूरितिलकं ललाटपटले बुक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमुक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि भक्ताभिनवराधलक्षै क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणं प्रपन्नां वृन्दे नमस्ते चरणारविन्दम् अथो नत्वमन्त्र गुरून् भागवतार्थदा बेशान जगद्गुरु नत्वा तत जय सपरि मुदिरे जय सपरि कौशिषि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर पाद पद्मनाभस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंदे नंदवच श्रीनाम पादरणम अभिक्ष्णश जासं हरिकथद्गीतं पुनाति भुवनत्रयम् पुनाति भुवनत्रयम्। রাধারানী অষ্টকম আমরা গেয়েছি।
এর অর্থ কি? হোয়াট দ্য মিনিং অফ দ্য রাধিকা অষ্টকম? কৃষ্ণরাজ কবিরাজ কম্পোজড রাধিকা অষ্টকম। রাধিকা অষ্টকম কুমকুমাপ্ত কাঞ্চনাব্জ গর্ভহারি গৌরভা, যাহার অঙ্গীর গৌরকান্তি কুমকুমলিপ্ত স্বর্ণকমলীর গর্ভ খর্ব করিতেছে, যাহার অঙ্গের সুসৌরভ কুমকুমযুক্ত পদ্মের গন্ধজনিত কীর্তি ধ্বংস করিতেছে, এবং যিনি গোপেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সমস্ত অভিলাষ পূর্ণ করিতেছেন, সেই শ্রী রাধিকা আমাকে নিজ পাদ পদ্মের দাস্য দান করুন। মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা, যাহার পাটির শাড়ি প্রবালের কান্তিকেও নিন্দা করিতেছে, যিনি কৃষ্ণরূপ মত্ত ভ্রমরীর বিলাসের জন্য পুষ্পোদ্যান স্বরূপা, এবং যিনি কৃষ্ণ সঙ্গ লাভ করিবার জন্য নিত্য সূর্যদেবের আরাধনা করেন, সেই শ্রী রাধিকা আমাকে নিজ পাদ পদ্মের দাস্য দান করুন। যাহার সুকোমল অঙ্গ পল্লব শ্রেণীর কীর্তি বিলাপ করিতেছে, যাহার সুশীতল অঙ্গকে চন্দ্র চন্দন কমল কর্পূরাদি নিখিল শীতল বস্তু সেবা করিতেছে, এবং যিনি নিজাঙ্গ স্পর্শ সুধা দ্বারা গোপীবল্লভ শ্রীকৃষ্ণের আমতাপ দূরীভূত করিতেছেন, সেই শ্রী রাধিকা আমাকে নিজ পাদ পদ্মের দাস্য দান করুন। যে লক্ষ্মীদেবীর অভূতপূর্ব রূপ ও নবযৌবনাদি দর্শনে এবং অতি মধুর স্বভাবজনিত প্রেমলীলা দর্শনে বিস্মৃত হইয়া নিখিল বিশ্ববন্দ যুবতীবর্গীয় তাহার বর্ণনা করেন, সেই পরম ভাগ্যবতী লক্ষ্মীদেবীও যে শ্রী রাধিকার সমান্যহীন, এবং যে শ্রী রাধিকা হইতে অধিকতর গুণসম্পন্না রমণী কুত্রাপি আর কেহ নাই। নো ওয়ান ইজ সো কোয়ালিফাইড লাইক রাধারানী। সেই রাধিকা আমাকে নিজ পাদ পদ্মে দাস্য দান করুন। যিনি রাসক্রীড়ায় নৃত্য গীত পরিহাসে অত্যুৎকৃষ্ট রসকলাসমূহে পরম পণ্ডিত, যিনি প্রেমমণ্ডিত মনোহর রূপ বেশ এবং বিবিধ সদ্গুণাবলী দ্বারা বিভূষিতা, তথা যিনি বিশ্ববন্দিতা নবীন যৌবনে সম্পন্না গোপললনাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা, সেই শ্রী রাধিকা আমাকে নিজ পাদ পদ্মের দাস্য দান করুন। যিনি নিত্য নবনব রূপ কেলি ও কৃষ্ণ ভাব এই সমস্ত স্বীয় সম্পত্তির দ্বারা শ্রীকৃষ্ণের বদ্ধানুরাগা সপক্ষ গোপ যুবতীগণের হর্ষজনিত ও বিপক্ষ যুবতীগণের কাতরতাজনিত কম্প উৎপাদন করিতেছেন, এবং যাহার চিত্ত শ্রীকৃষ্ণের রূপ বেশ ও কেলি বিষয়ে সর্বদা একাগ্র ভাবে সংলগ্ন হইয়া রহিয়াছে, সেই শ্রী রাধিকা আমাকে নিজ পাদ পদ্মের দাস্য দান করুন। যিনি শ্বেত কম্প পুলক অশ্রু গদগদাদি সাত্ত্বিক বিকার সমূহে পরিশোভিতা, যিনি ক্রোধ হর্ষ বামতাদি ভাবভূষণে বিভূষিতা, এবং যিনি শ্রীকৃষ্ণের নয়নানন্দকর রত্নভূষণ সমূহে সুসজ্জিত হইয়া রহিয়াছেন, সেই শ্রী রাধিকা আমাকে নিজ পাদ পদ্মের দাস্য দান করুন। যিনি ক্ষণার্ধ কালও শ্রীকৃষ্ণ বিরহে তজ্জনিত দৈন্য চাপলাদি ভাবসমূহের দ্বারা ব্যথিত হইয়া পড়েন, এমন তৎকালে সকৃত বা কৃষ্ণকৃত দ্যুতি প্রেরণাদি কার্য দ্বারা শ্রীকৃষ্ণ সঙ্গ লাভ করিয়া সমুদয় মনকষ্ট দূরীভূত করেন, সেই শ্রী রাধিকা আমাকে নিজ
পাঁচ পদ্মের দাস্য দান করুন। যাহার দর্শন পার্বতী প্রভৃতি দেবীগণের পক্ষেও সুদুর্লভ, সেই কৃষ্ণ প্রেয়সী রাধিকাকে যে ব্যক্তি এই অষ্টক দ্বারা স্তব করেন, শ্রী রাধিকা প্রফুল্লিতা সখীগণ সমবিবাহে শ্রীকৃষ্ণের সঙ্গে আনন্দিত হইয়া সেই ব্যক্তিকে শীঘ্র আপনার দাস্যামৃত প্রদান করেন। While sing these prayers, Radhika will be happy and give them her servitude. শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী রাধিকা অষ্টকম সম্পূর্ণ। Rupa Goswami also wrote Radhika Ashtakam. Raghunath Das Goswami also wrote Radhika Ashtakam. রাধারানী অভিন্ন হচ্ছে রাধাকুণ্ড। কৃষ্ণ নিজেই সেই রাধাকুণ্ডের প্রশংসা করেছেন। মহাপ্রভু সেই রাধাকুণ্ডে গিয়ে, রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর কুণ্ড, রাধারানীর অভিন্ন। সেই রাধারানী আবার রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম মুনিন্দ্র ভিন্ন বন্দিতে তিলক সুকহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী ব্রজেন্দ্র ভান নন্দিনী ব্রজেন্দ্র সুন সঙ্গতে কদা করিষ্য সিংহমাং কৃপা কটাক্ষ ভাজনম। হে শ্রী রাধিকে তুমি সুখ নারদাদি মুনিশ্রেষ্ঠ বৃন্দ কর্তৃক নিত্য বন্দনিয়া, লোকত্রয়ের সমূহ শোক অপনোদনকারিণী, প্রসন্ন তোমার বদন কমল, নিকুঞ্জ মন্দিরে তুমি নিত্য বিলাসিনী, ব্রজেন্দ্র নন্দনের সহিত বিহার পারায়ণ। হে বিশ্বভানু রাজনন্দিনী, তুমি কবে আমাকে তোমার কৃপা কটাক্ষের পাত্র করিবে? হে রাধে, তুমি অশোক বৃক্ষের মনোরম পত্র পুষ্পাদি দ্বারা চন্দ্রাতপের ন্যায় আচ্ছাদিত নিকুঞ্জ মণ্ডপ নিবাসিনী, প্রবালরত্নের ন্যায় নবীন কুমুল পত্র সদৃশ কুমকুম বর্ণের তোমার পদকমল, অভীষ্টদায়িনী অভয় প্রদাত্রী তোমার হস্তপদ্ম, অপার সূর্যের আলয়, তুমি কবে তোমার কৃপা কটাক্ষের আধার রূপে আমাকে নির্ধারণ করিবে? অপ্রাগ প্রেম কৌতুকের মহামঙ্গলময় প্রসঙ্গে তীব্র সিংহর আত্ম ভ্রুকুটি বিলাস দ্বারা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে নিরন্তর বশীভূতকারিণী, তুমি কবে আমাকে তোমার কৃপা কটাক্ষের বিষয় করিবে? তড়িৎ স্বর্ণ চম্পকবৎ উজ্জ্বল গৌর কান্তি বিশিষ্ট তোমার মুখারবিন্দের দীপ্তি কোটি কোটি শারদ শশীর শোভাকে পরাস্ত করে। চকোর শাবকের ন্যায় চঞ্চল অত্যন্ত রমণীয় লোচনযুক্ত তুমি কবে আমাকে তোমার কৃপাদৃষ্টি লাভের অধিকারী বিবেচনা করিবে? হে বিশ্বভানু দেবী, তুমি আপনার অপার যৌবনের উন্মাদনায় প্রমত্ত শ্রীকৃষ্ণের আনন্দ বিধানকারী, মানে তুমি বিমণ্ডিত প্রিয়তমের প্রতি প্রেমানুরাগে সদ্য রঞ্জিত নৃত্য গীতাদি সমগ্র কলায় পরম পণ্ডিত কৃষ্ণেন্দ্রিয় তর্পণ বন্যকুঞ্জ রাজ্যের প্রেমবিলাস বিদ্যায় বিদুষী শ্রেষ্ঠ, তুমি কবে আমাকে তোমার কৃপা কটাক্ষের পাত্র নির্ণয় করিবে? অশেষ হাব ভাব ধীর হীরাহর ভূষিতি প্রভূত শান্ত কুম্ভ কুম্ভি কুম্ভ সংস্তনী
প্রশান্ত মন্দহাস চূর্ণবূর্ণ সখ্য সাগরে কদা করিষ্যমাং কৃপা কটাক্ষ ভাজনম। অশেষ হাব ভাবরূপ সিঙ্গারাত গম্ভীর্য হীরক হারিত বিভূষিত উন্নত সুবর্ণ কলস অথবা করিকুম্ভিনয় বক্ষজ মণ্ডিত প্রশংসন মৃদু মন্দ হাস্যরূপ চূর্ণে পরিপূর্ণ তথা নিবিড় সখ্যের তুমি সাগর। তুমি আমাকে কবে তোমার কৃপা কটাক্ষ লাভের যোগ্যরূপে বিচার করিবে। হে বৃষভানুনন্দিনী তরঙ্গে দোলায়িত পদ্মীর কোমল মৃণাল লতার ন্যায় ভুজ যুগলে তুমি শোভিত সমীরণ স্পর্শে নিত্যরত লতাগ্র ভাগের ন্যায় চঞ্চল তোমার নীলনয়নীর অবলোকন। প্রেমবিলাসশীল প্রেমাকৃষ্ট শ্রী মদনমোহনের মূল আশ্রয়স্বরূপ তুমি কবে আমাকে তোমার কৃপা কটাক্ষের পাত্ররূপে গ্রহণ করিবে। পূর্ণিমা শুক্লাষ্টমী দশমী একাদশী ত্রয়োদশী তিথিতে সাধক এই স্তব স্থিরচিতে পাঠ করিলে তাহার বাঞ্ছানুরূপ ফল লাভ এবং শ্রী রাধা কৃপা কটাক্ষে পুষ্ট হইয়া প্রেমলক্ষণা ভক্তি লাভ হয়। শ্রী রাধাকুণ্ড স্নায়ীর সৌভাগ্য পরাকাষ্ঠা। শ্রী রাধা শ্রীকৃষ্ণের সকল প্রেয়সী অপেক্ষাও অধিকতর প্রেমপাত্র। ইহার কুণ্ড অর্থাৎ রাধা কুণ্ড সর্বধবে সেই রূপেই শ্রীকৃষ্ণের সর্বোত্তম প্রীতিপাত্র। ইহা মুনিগণ শাস্ত্রে নির্দেশ করিয়াছেন। অন্যান্য ভক্তিসেবীগণের সাধক ভক্তগণের কথা আর কি বলিব। শ্রীকৃষ্ণ প্রেষ্ঠগণের পক্ষেও যে প্রেমটি দুর্লভ, এই শ্রী রাধাকুণ্ডে একবার মাত্র স্থানকে হৃদয়ে সেই প্রেম প্রকট করিয়া দেন। শ্রীমতী রাধিকা কৃষ্ণকান্তা শিরোমণি কৃষ্ণ প্রিয় মধ্যে তার সমনাহি ধ্বনি। মুনিগণ শাস্ত্রে রাধাকুণ্ডের বর্ণনে গান্ধর্বিকা তুল্য কুণ্ড করে গণনে। নারদাদি প্রিয়বর্গের যে প্রেম দুর্লভ, অন্য সাধকতে তাহা কভু না সুলভ। কিন্তু রাধাকুণ্ডে স্নান যেই জন করে মধুর রসে তার স্থানে সিদ্ধি ধরে। অপ্রাকৃতভাবে সদা যুগল সেবন রাধা পাদপদ্মলা লভে সেই হরিজন। হরি বল। এই গ্রন্থে রাধারানীর নানা রকম লীলার কথা বলা আছে। রাধারানীকে নারদমুনির প্রথম দর্শন। একবার নারদমুনি যখন তার বীণা বাদন করতে করতে সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করছিলেন, তখন এক সময় তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য গোলক বৃন্দাবনে গেলেন। কিন্তু তিনি দেখলেন যে সেখানে প্রতিলীলা কেমন বিবর্ণ মনে হচ্ছে। তিনি কারণ জানতে ধ্যানে বসলেন এবং জানতে পারলেন যে ভগবান তার পরিগণকে নিয়ে জড়জগতে অবতরণ করেছেন। নারদমুনি ভগবানকে জড়জগতে দর্শন করতে চাইলেন। সেজন্য তিনি ভৌম বৃন্দাবনে এলেন। প্রথমে তিনি নন্দ মহারাজের আলোয় আগমন করলেন। সেখানে ভগবানকে তিনি একটি শিশুরূপে দর্শন করলেন। তিনি তখন একটি সুন্দর শৈল্পিক শৈলীপূর্ণ সোনার খাটে নরম শয্যায় শয়ন করেছিলেন। সমস্ত গোপনীরা কৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ নির্নিমেষে দেখছে এবং দিব্যানন্দ অনুভব করছে। প্রভু তার নয়নের কোণ দিয়ে অপাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে প্রত্যেককে আনন্দ দান করছেন।
তার মুখে চারিদিকে বিন্যস্তলকাবলী, নীলাভ কৃষ্ণ কুঞ্চিত কেশদামে তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। নারদমুনি তার আরাধ্য প্রভুকে এমন নগ্ন হিসেবে দর্শন করে অত্যন্ত আনন্দিত হলেন। নারদমুনি নন্দ মহারাজকে বললেন, মহারাজ, কেউ আপনার পুত্রের অনন্ত মহিমা অবগত নয়। এমনকি ব্রহ্মা, শিব, ইন্দ্র আদি মহাদেবগণ তারা নিত্য সান্নিধ্য লাভের বাসনা করেন। এই শিশুর চরিত্র প্রত্যেকের সুখের কারণ হবে। ভক্তগণ তার রম্য কার্যকলাপের কথা পরম প্রেমে শ্রবণ কীর্তন করতে থাকবে। আপনি জগৎ ও স্বর্গাদি লোকের প্রতি সমস্ত কামনা বাসনা ত্যাগ করুন এবং কেবল এই শিশুর প্রতি আপনার প্রেম বিকশিত করুন। নারদমুনি এরপর নন্দালয় থেকে নিষ্ক্রান্ত হলেন। তিনি ভাবতে লাগলেন, কেমন করে শ্রীহরি এই জড়জগতে লীলাবিলাস করতে আবির্ভূত হয়েছেন। নিশ্চয়ই তার নিত্য লীলা সঙ্গিনী এই ব্রজের কোথাও গোপীরূপে আবির্ভূত হয়েছেন আমার প্রভুর লীলাবিলাসে সহায়তা করার জন্য। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ আমি তাকে দর্শন করতে প্রত্যেক ব্রজবাসী গৃহে যাব। এইরকম চিন্তা করে নারদমুনি ব্রজের প্রত্যেক গৃহ পরিদর্শন করলেন। যেখানে তিনি গেলেন সেখানেই ব্রজের দ্বারা তিনি সুন্দরভাবে আপ্যায়িত পূজিত হলেন। অবশ্যই নারদমুনি বিশ্বভানু রাজার গৃহে উপনীত হলেন। নারদমুনি went to Golok Vrindavan, then see there is empty. Then he heard that Lord went in Bhauma Vrindavan. Then he came and see in Nanda house, Nanda Maharaj house, Krishna is so beautiful. And then he is searching where is Radharani. So searching, he came to Vishwabhanu Maharaj house. নারদমুনি তাকে বললেন, আপনি আপনার ধার্মিকতার জন্য সারা জগতে সুপ্রসিদ্ধ। আমি দেখতে পাচ্ছি আপনি অত্যন্ত ঐশ্বর্যশালী, বহু ধন সম্পদের অধিকারী। অনুগ্রহ করে আমায় বলুন, আপনার কোন পুত্র বা সন্তান আছে কি না, আমি তাদের দিতে ইচ্ছা করি। কথা শুনে বিশ্বভানুদেব তার অত্যন্ত প্রভাময় কান্তি বিশিষ্ট তার পুত্রকে নিয়ে এলেন। এবং নারদমুনিকে প্রণাম করতে বললেন। এই বালকটির অনন্য সুন্দর রূপ দর্শন করে নারদমুনি খুব খুশি হলেন। পরম স্নেহে তিনি বারবার বালকটিকে আলিঙ্গন করতে লাগলেন। বিশ্বভানুকে বললেন, আপনার পুত্র কৃষ্ণ বলরামের একজন অত্যন্ত প্রিয় সখা হবে। তাদের সাথে সে দিবারাত্র খেলা করবে। সে অত্যন্ত সৌভাগ্যবান। দয়া করে একে ভালোভাবে যত্ন নিন। নারদমুনি প্রস্থান করতে উদ্যত নিচ্ছিলেন। তখন বিশ্বভানু মহারাজ বললেন, এই বালকের একটি ছোট্ট বোনও রয়েছে, কিন্তু সে স্বর্গবাসীদের মতো সুন্দর হলেও সে দৃষ্টিশক্তি, বাকশক্তি, শ্রবণশক্তি রহিত। হে মণিবর, কৃপাপুর তাকে আপনার দিব্য দর্শন দান করে তাকে সুস্থ স্বাভাবিক করে দিন। অনুগ্রহ করে তা ভিতরে সে কন্যাটিকে আশীষ দান করুন। ফার্স্ট বিশ্বভানু মহারাজ brought his son, and Narad-Muni told that son will be very dear of Krishna Balaram. Then Vishnu said, I have a daughter, but she is no eye, can speak, not hear. You come and bless her. নারদমুনি খুব কৌতূহলে কক্ষে প্রবেশ করলেন। সেখানে তিনি রাজা বিশ্বভানুর কন্যাকে ভূমিতে খেলা করতে দেখলেন। তৎক্ষণাৎ নারদমুনি তাকে কোলে তুলে নিলেন। এই শিশু কন্যাকে দর্শন করে তার মহানন্দে আন্তর আপ্লুত হয়ে উঠল। ঠিক যেমন নন্দরাজ তনয় কানাইকে দর্শনে তা যেমন হয়েছিল। তিনি দিব্যানন্দে এত বিহ্বল হয়ে পড়লেন যে মুহূর্তের জন্য তিনি বাহ্য চেতনা বিলুপ্ত হয়ে গেল। এবং
একটি প্রস্তর স্তম্ভের মতো স্থির নিশ্চল হয়ে রইলেন। যখন তার বাহ্য চেতনা ফিরে এলো, তিনি নয়ন মেললেন এবং এতই বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন যে তিনি কোনো কথা উচ্চারণ করতে পারলেন না। বাকরুদ্ধ হয়ে গেলেন। দেবর্ষি নারদ ভাবলেন, ব্রহ্মলোক, রুদ্রলোক, ইন্দ্রলোক স্বামী ব্রহ্মাণ্ডের সর্বত্রই রমণ করেছি, কিন্তু আমি কখনো এমন মহাবিস্ময়কর রূপশ্রীযুক্ত কন্যা দর্শন করিনি। Narad Muni came and seen Radharani, the daughter of Vishwabhanu, and he became surprised that I got the same type of ecstasy when he seen Krishna. He can speak anything, and then he say, I never seen such a daughter, such a girl, such beautiful girl I never seen. I have seen Parvati, but her beauty also very nice, but that cannot touch, that cannot be compared with the beauty of Radharani. Lakshmi Saraswati is also beautiful. সুন্দর এমনকি সেই কন্যার ছাড় সমতুল্য হবে না। লক্ষ্মী সরস্বতী সৌন্দর্য এই কন্যা নট ইকুয়াল টু দ্যাট। দিস ডটার, দিস কন্যা, দিস গার্ল, ইনি শ্রীহরির পরম প্রিয় লীলা সঙ্গিনী। শি ইজ মোস্ট ডিয়ারেস্ট অ্যাসোসিয়েট অফ হরি। কেউ তাকে জানতে সক্ষম, nobody can able to know her. কেবল এই কন্যাকে দর্শন করে আমি গোবিন্দের কত প্রেম অনুভব করছি। প্রভুর প্রতি এত প্রীতি প্রেম আমি ইতিপূর্বে আর কখনো অনুভব করিনি। আমি অবশ্য কোনো নিবৃত স্থানে গিয়ে এই কন্যার উপমহিমা কীর্তন করব, তাকে প্রার্থনা ও নিবেদন করব। না এইভাবে তার প্রার্থনা নিবেদন করতে লাগলেন, হে দেবী, আপনি মহাযোগ স্বরূপিণী, আপনি গোলক বিহারী হরির প্রধান লীলা সঙ্গিনী, আপনি অনুক্ষণ দিব্য রসনাভূতির অপূর্ব দিব্যানন্দে নিমগ্না। আমার মহা সৌভাগ্য বলে আমি আপনার দর্শন লাভ করেছি। Then Narad Muni start to praise her. I am very fortunate to get your darshan. আপনি সর্বক্ষণ আপনার প্রাণবল্লভ শ্যাম সুন্দরের অনুধ্যানে আবিষ্ট চিত্ত। You are always absorbed in the meditation of Shyama Sundar, এবং এইভাবে অন্তরে নিয়ত অপ্রাকৃত দিব্যানন্দ আস্বাদন নিরত। and you are getting always transcendental bliss, pleasure. আপনার অনুপম সুন্দর মধুরিমাপূর্ণ মুখাবয়ব আপনার স্বস্বরূপ আনন্দ আস্বাদনের সুখকে অভিব্যক্ত করছে। Your face telling that you are realizing some pleasure, that your face is saying that. আপনি অন্তরে সর্বদাই আনন্দময় চির পরিতৃপ্ত। You are always very happy and satisfied. আপনি মহাবিষ্ণুর জন্মদাত্রী, আপনি মহাবিশ্বের প্রকাশ, পালন মহাপ্রলয়ের কারণ, আপনি বিশুদ্ধ সত্য স্বরূপিণী মা পরাশক্তি, আপনি ব্রহ্ম গায়ত্রী, শ্রুতি সময়ের জননী। ইউ আর দ্য মাদার অফ ব্রহ্ম গায়ত্রী অ্যান্ড শ্রুতি। এমনকি ব্রহ্মা রুদ্রাদি মহামহাদেবগণ আপনার স্বরূপ তত্ত্ব অবগত নন। ইভেন ব্রহ্মা, শিব, দে অলসো ডোন্ট নো ইয়োর গ্লোরিস। যোগীন্দ্র মুনীন্দ্রগণ ধ্যানে আপনাকে জানতে পারে না। গোবিন্দের ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়াশক্তি আপনার অংশমাত্র। আপনি লাধিনী শক্তি, আনন্দরূপিণী এবং ঈশ্বরী, এতে কোনো সন্দেহ নেই। শ্রীকৃষ্ণ বৃন্দাবন নামক অরণ্যে নিত্যকলা আপনার সঙ্গে লীলাবিলাসী নিরত। যদি আমাকে যোগ্য বিবেচনা করেন তাহলে কীভাবে আমাকে আপনার কিশোরী রূপ প্রদর্শন করুন।
নারদমুনি রাধারানীকে প্রণিপাত করলেন এবং শ্রীকৃষ্ণের সৌন্দর্যের গুণগান করতে শুরু করলেন। রাধারানী যখন তার প্রিয় বর শ্যাম সুন্দরের রূপগুণের মহিমা শ্রবণ করলেন, তখন তিনি তার পরিপূর্ণতম স্বরূপে প্রকটিত হন। তাছাড়া নারদমুনির ন্যায় একজন মহাভক্তের নিকট থেকে কৃষ্ণ গুণমহিমা শ্রবণ তার কাছে আরও বেশি প্রীতিকর। শুধু নারদমুনি যখন শ্রীকৃষ্ণের অঙ্গ সৌন্দর্যের মহিমা গান করতে শুরু করলেন, তখন তা শ্রবণ করতে করতে রাধারানী তার পরমাকর্ষণীয় 14 বর্ষীয়া কিশোরী রূপ পরিগ্রহ করলেন। সেই সময়ে সেখানে রাধিকার সকল সখীগণ আবির্ভূতা হলেন এবং রাধারানীকে পরিবেষ্টন করে দাঁড়ালেন। তারা ছিলেন সুন্দর বেশভূষায় সুসজ্জিতা, নানা আভরণে সুশোভিতা। এই শোভা দর্শন করে নারদমুনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। তিনি প্রার্থনা স্তুতি করতে অসমর্থ হলেন। তিনি দিব্য ভাব উচ্ছ্বাসে এতই বিহ্বল হয়ে পড়লেন যে তার শ্রীমুখ থেকে আর কোনো শব্দই নির্গত হলো না। সো নারদমুনি প্রেজ, আই ওয়ান্ট টু সি ইয়োর কি বলে কিশোরী ফর্ম। দেন হি স্টার্টেড টু প্রেজ কৃষ্ণ। কৃষ্ণের গুণমহিমা গুণ কোয়ালিটি হি স্টার্ট টু সিং, and by that Radharani was very pleased and appeared as her 14 years old form. And so many Shokhi also there, they're also very beautiful. And by seeing such nice form of Radharani, so how we can please Radharani? If we sing Krishna Kuna. So we not say Radhe Radhe, we say Hare Krishna. Hare Krishna means both. আমরা রাধে রাধে বলি না, আমরা বলি হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বললে কৃষ্ণ বলে রাধারানী খুশি হবেন, আর হরে বললে কৃষ্ণ খুশি হবেন। If we say Hare Krishna, by hearing Krishna name, Radharani will be pleased. By hearing Hare means Radharani will be pleased. তাই আমরা বলি হরে কৃষ্ণ। কৃষ্ণকে খুশি করা যাবে রাধা নামে, আর রাধারানীকে খুশি করা যাবে কৃষ্ণ নামে। তাই মহাপ্রভু বলতেন হরে কৃষ্ণ। সখীগণ তখন জল নিয়ে এসে রাধারানীর চরণকমল প্রক্ষালন করলেন এবং নারদমুনিকে স্বাভাবিক চেতনায় ফিরিয়ে আনার জন্যে সেই জল তার মস্তকে নিক্ষেপ করলেন। সখীগণ তখন নারদমুনির প্রতি সদয় হলে তাকে বললেন, হে মহামুনি, আপনি অবশ্যই মহাভক্তি অনুরাগে সহকারী সুভক্ত বাঞ্ছা পূরণে সদা উৎসুক ভগবান শ্রীহরির সেবা করেছেন। সেই জন্যে আজ আপনি শ্রীহরি বল্লভা রাধারানীর পরমাদ্ভূত নিত্য কিশোরী রূপ দর্শন করতে সমর্থ হয়েছেন। এমনকি ব্রহ্মা, রুদ্র, ঋষিগণ, সিদ্ধগণ, মহামণিগণ, অন্যান্য ভাগবতগণও শ্রী রাধিকার এই রূপ দর্শনে সমর্থ হননি। নারদমুনি গট the mercy that he worshipped Krishna. Therefore Radharani also very pleased with him and shown his form. Like Brahma, Rudra, Siddha Munigan, they are not able to see Radharani's such form. তাকে দর্শন করে দূরে থাক, তার এমনকি তাকে অবগত নন। আর তিনি আপনাকে তার এই কিশোরী রূপে দর্শন দান করেছেন। আপনি অত্যন্ত সৌভাগ্যবান সখীগণ। সখীগণ এই কথা নারদমুনিকে বলতে লাগলেন। রাধারানী চরণ জল দিয়ে নারদমুনিকে দিলেন, ছিটিয়ে দিলেন। নারদমুনি তো একবার স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। হে ব্রাহ্মণ, ধৈর্য ধারণ করুন, উঠুন, শ্রীমতী রাধারানীকে পরিক্রমা করুন, বারবার প্রণাম নিবেদন করুন। রাধারানীর এই পরমাকর্ষক রূপ ক্ষণস্থায়ী বিদ্যুৎ চমকের মতো। আর such beauty is like a electricity in the sky. এখন তার এই কিশোরী রূপ অন্তর্হিত হবে গোবর্ধন পর্বতের পাদশ্রী কুসুম সরোবরের তীরে একটি অশোক বৃক্ষ আছে। সেই অশোক বৃক্ষে সর্বদাই ফুল ফোটে। সেই ফুলের মধুর সৌরভ বনে যদি ব্যাপ্ত হয় এবং সমগ্র স্থানটি সুরভিত হয়ে ওঠে। অশোক বৃক্ষ, উই নিড অশোক বৃক্ষ। দ্যাট অশোক বৃক্ষ ফ্লাওয়ার
নিয়ার কুসুম সরোবর, অশোক ফ্লাওয়ার। অশোক বৃক্ষ নিশীতে এই অশোক তরুতলে আবারও আপনি আমাদের দর্শন লাভ করবেন। পরে উপযুক্ত সময় এলে আপনি সখীগণ পরিবৃত রাধারানীকে দর্শন করতে পারবেন। এই বলেই গোপিকাগণ কিশোরী তনু রাধারানী সেই স্থান থেকে অন্তর্হিতা হলেন এবং পুনরায় রাধারানী তার শিশুরূপ পরিগ্রহ করলেন। তখন মহারাজ বিষভানু কক্ষে ফিরে এলেন। তিনি বিস্মিত হয়ে দেখলেন যে নারদমুনি বারবার শিশুকন্যাকে প্রণাম নিবেদন করছেন। তিনি মুনিকে জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনি আমার শিশুকন্যাকে কেন প্রণাম করছেন? নারদমুনি মহারাজ বিষভানুকে আশ্বস্ত করে বললেন যে এই শিশুর সবই কুশল, উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। এরপর তিনি প্রসাদ হাতে নিষ্ক্রান্ত হলেন। Vishwanu was surprised why Narad Muni giving again and again obeisances to the small girl. Narad Muni, you will know nothing, everything is good with her, you wait only. After that, Narad Muni left the place. So many pastimes with Radha and Krishna. This is how much we can understand all this. শ্রীকৃষ্ণ রাধিকার বিবাহ, ভান্ডির বনে রাধারানীর সাথে কৃষ্ণের বিবাহ, ব্রহ্মা বিমোহন লীলার সময় কৃষ্ণের সাথে ব্রজগোপীদের বিবাহ, অভিমন্যু সে বিবাহ হওয়ার পর কৃষ্ণের সাথে রাধারানীর বিবাহ, দ্বারকা হতে প্রত্যাহারের পর ব্রজগোপীগণ রাধারানীর সাথে কৃষ্ণের বিবাহ, দ্বারকায় গোপীগণের সঙ্গে কৃষ্ণের বিবাহ। ব্রহ্মাই রাধারানীর বিবাহ কার্য, রাধাকৃষ্ণের বিবাহ কার্য সম্পন্ন করেছিলেন। যাই হোক, এসব অনেক উচ্চস্তরের ব্যাপার, আমরা এসব কতখানি বুঝবো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম নেহার শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম নেহারব শ্রী বৃন্দাবন। রাধারানীর in the Sikhashtam Aslisha Padartang Pinishtamamadarshana Marmahatang Kartuva Yathata Vidhatulam Patamat Pranonathustu Shevana Paro. Mahaprabhu expressed, Mahaprabhu প্রকাশ করলেন রাধারানীর ভাব। তিনি কৃষ্ণকে বলছেন, আমাকে তিনি আলিঙ্গন করুন বা পদপিষ্ঠ করুন, তিনি আমার প্রাণনাথ। এটা হচ্ছে রাধারানীর ভাব। তিনি কৃষ্ণ ছাড়া কিছু জানেন না। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে।
কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল, হরি বল নিতাই হরি বল, হরি বল হরি। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র, শ্রী চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, গদাধর শিবাসাদি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন, এই ছয় গোসার করি যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুহিতার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত শনিবা, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস,
ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকার। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌতমানন্দে হরি হরি বল। জয় সপরিকর শিশি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন কি জয়। রাধা गिरिधारी राधा गोपीनाथ जय। हरे राम संकीर्तन तुलसी महाराज निताई गौर प्रेमानंदे हरि 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 बोल। सर्विस ऑफ राधा 97। Once the Diwan of Bharatpur had come on a pilgrimage with his family to the holiest place, Sri Radha Kunda, the holy lake of Srimati Radharani. He and his family were circumambulating Radha Kunda. They would fall flat on the ground, offering obeisances, lying down with their arms outstretched. Every time they bowed down in this way, they would mark the spot where their fingertips touched the earth. Then they would slowly rise, step forward to where the spot had been marked, and again fall flat. এক সময় ভরতপুরীর মহারাজ রাধাকুণ্ড পরিক্রমা করছিলেন শুয়ে শুয়ে, দণ্ডবতী পরিক্রমা করে। Upon seeing such intense worship, Paramananda Prabhu, an intimate disciple of our Guru Maharaj, Srila Bhakti Siddhanta Saraswati Thakur, intimated to Prabhupada that Diwan and his family must have great respect for Radharani. To circumambulate the Radha Kunda in such a fashion. At that time Prabhupada said their angle of vision towards Radha Kunda and Radharani is different from ours. কিন্তু প্রভুপাদ শুনে প্রভুপাদের একজন শিষ্য পরমানন্দ প্রভু, তিনি এইসব দেখিয়ে বললেন, বাহ, তাদের খুব ভক্তি বা শ্রদ্ধা আছে রাধারানীর প্রতি, তা নাহলে তারা এরকম শুয়ে শুয়ে দণ্ডপতি পরিক্রমা কেন করছেন ভরতপুরীর মহারাজ। কিন্তু প্রভুপাদ শুনে বললেন,
তাদের যে দৃষ্টিকোণ রাধারানীর প্রতি আর আমাদের দৃষ্টিকোণ একরকম নয়। They recognize and revere Krishna. তারা কৃষ্ণকে বেশি করেন, পূজা করেন। And because Radha is Krishna's favorite, and they also have some reverence for Radha Kund. But our vision is just the opposite. Our concern is with Radha Rani, and only because she wants Krishna, do we have any connection with him? And so the Gaudiya Vaishnavas know only Radharani. They are concerned only with her and her duties, her necessity. They are ready to serve her in all respect and can't contemplate any service without her. That is the highest achievement of the Gaudiya Vaishnavas. That is the special features of Mahaprabhu's party, and that was announced in Raghunath Das Goswami in his beloved Kushamanjali. Asa Bhare Amrita Sindhu. And এবং প্রভুপাদ বললেন আমাদের দৃষ্টিকোণ, তাদের দৃষ্টিকোণ কৃষ্ণের প্রিয় রাধারানী, এর জন্য কৃষ্ণকে তারা, রাধারানীকে তারা সম্মান করছেন, ভক্তি করছেন। আর আমাদের দৃষ্টিকোণ না, হচ্ছে অপোজিট। আমাদের বিশেষ দৃষ্টি রাধারানীর প্রতি। And only because she wants Krishna, do we have any connection with him? আমরা তারই মাধ্যমে কৃষ্ণের কাছে যেতে, তার যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে আমরা চাই। আমরা তাকে বাদ দিয়ে we not go accept Radharani to Krishna. That is Gaudiya's mood. And we not go in the line of Mirabai, right? Because she don't care Radharani. She only want Krishna. That is Dwaraka mood. Her mood is like Dwaraka mood, Mirabai mood. And so the Gaudiya Vaishnava know only Radharani. Gaudiya Vaishnava Radharaniকে জানেন, they are concerned, তারা তাকে ধরেই কৃষ্ণের কাছে যেতে চান। যদি রাধারানী আমায় কৃপা না করেন, তাহলে আমার কৃষ্ণকে, সেই কৃষ্ণকে দরকার নেই। Raghunath Das told like this, if Radharani not blessed, we don't need Krishna. That Krishna we not want. Raghunath Bholche, at this moment, if you don't show any your grace to me, I am finished. I shall lose my prospect forever. This is the prayer of Raghunath Das Goswami. Bhaktivinoda Thakur Swarnavata says, I want to serve those who have the service to Radharani in their heart. I want to serve the feet dust of those whose only wealth is the service of Radha. I want to fall before them and take the dust of their holy feet. আর এখানে থাক। শ্রীগৌরানুমতং স্বরূপবিদিতং রূপাগ্জনাদ্দিতং রূপাদ্বৈরে পরিবেশিতং রঘুগণের আস্বাদিতং শুকশী ব্রহ্মাদি সম্মানিতং শ্রীরাধাপদ সেবনামৃত তদ্দাতু মিশো ভবা। Happy style. Guru Maharaj told, Guru Maharaj, this sloka is a happy style. You can take one chapter. Kripa Sindhu Yocha, Patita Anang Pavani. আমরা কিছু আলোচনা